এসি চালানোর কথা বলায় পর্যটকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এক গাড়ি চালককে আটক করল ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে, কলকাতা থেকে পর্যটকের একটি দল চলতি মাসের 22 তারিখ গ্যাংটকে ঘুরতে যায়। এদিন দুপুরে সেখান থেকে ট্যাক্সি নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা। অভিযোগ আসার সময় গাড়ির চালককে এসি চালানোর কথা বলা হলে পর্যটকের সঙ্গে দুর্ব্যবহার করে। এরপরই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানায় অভিযোগ করেন তারা। ঘটনার পর তদন্তে নেমে গাড়ির চালককে আটক করে ভক্তিনগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িটা আমরা গ্যাংটকে ঘুরতে এসেছিলাম 22 তারিখে। এবার আমরা গ্যাংটকে থেকে এবার ফিরছি বাড়ির দিকে। তো উনি ফার্স্টে আমাদের গ্যাংটক যে স্ট্যান্ড থেকে শিলিগুড়ির বাস গাড়ি ছাড়ে, ওই স্ট্যান্ডে এসেই উনি অ্যাপ্রোচ করেন যে এই টাকায় আমরা যেই বাস স্ট্যান্ডে পৌঁছাতে বলেন পৌঁছে দেবো। কত টাকা? 2500 টাকা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা রাজি হয়ে গেছিলাম। পুরো রিজার্ভেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। মাঝপথে উনি ওভারটেক করছেন পাহাড়ের মধ্যে। আমরা বলছি আমাদের অত তাড়া নেই। উনি বলছেন যে না, আমি আপনাদের জন্য গাড়ি চালাচ্ছি না, আমার তাড়া আছে তাই আমি গাড়ি চালাচ্ছি। তো ঠিক আছে, আস্তে আস্তে এরকম করতে 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 হঠাৎ এসে আমি বলি যে গরম লাগছে, একটু এসি চালিয়ে 2-3 বার আমি বলেছি, তাও ভদ্রভাবে বলেছি। উনি মানেননি। উনি বলছেন না, এই টাকা এসি পাওয়া যায় না, এই টাকা। আমি যখন বললাম যে না, আমাদের সাথে এসি এই ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি, তো আমরা যাই না, আমরা ট্যুরিস্ট বাইরে থেকে এসেছি, আমরা কী করে জানবো এখানকার কী রুলস। তো উনি হঠাৎ করে বলতে পারেন আমি এই জানি। উনি একটা ক্যাম্পের সামনে, আর্মি ক্যাম্পের সামনে গাড়ি দাঁড় করিয়ে উনি বলছেন গাড়ি থেকে নামো, এখানেই আমি দেখবো আমার গায়ে কে হাত দেয়। উনি নিজেই গাড়ি দাঁড় করালেন, গাড়ি থেকে নামলেন, আমিও নামলাম। তারপর ওখানে একটুখানি ঝামেলা হলো। তারপর আবার ওখান থেকে রওনা দেওয়ার সময় আমরা বলছি যে ঠিক আছে চলুন, শিলিগুড়ি পুলিশ স্টেশন আশেপাশে যা আছে পুলিশ স্টেশন, সেখানে চলুন, সেখানে গিয়ে কথা হবে। উনি তো ওখানে দাঁড় করালেন না, ওনার চেনাশোনা কোনো একটা চেকপোস্টের সামনেই ওখানেই দাঁড় করালেন, একটা দোকানের সামনে, ওখানেই। তারপর ওখান থেকে এই পুলিশ স্টেশনে আমরা এসেছি। এখন কমপ্লেন করতেছি? এখন কমপ্লেন করবো। এটা নিয়ে গাড়িটা কি সমস্যা? আমার নাম অন্তরা কোলে। কোথায় থেকে এসেছিলেন? আমার বাড়ি তারকেশ্বর হুগলি। ওখান থেকে আমরা এসেছি। কয়জন আসছিলেন? আমরা 3 জনে এসেছি। এনাদের বাড়ি কলকাতায়, তো আমরা বন্ধু, তো সেখানে এসেছি। হ্যাঁ, আমরা গেছিলাম গ্যাংটক, সিকিম গ্যাংটক। কবে গেছিলেন? আমরা গেছিলাম 22-এ গেছিলাম। আচ্ছা, ফিরছিলেন কবে? ফিরছি আজকে 28-এ। কি হলো আসার সময় আমরা অ্যাকচুয়ালি শিলিগুড়িতে ঢোকবার সময়, মানে শিলিগুড়ি এখানে বাস স্টপ থেকে আমরা ঢুকবো, তো ঢোকবার সময় আমরা ওনাকে বলেছিলাম যে একবার এসিটা চালিয়ে দিই। হ্যাঁ, কাকে বলছিলেন একটু? ড্রাইভারকে বলেছিলাম। নাম এখন আমরা জানি। কোথায় থেকে গাড়িটা নিয়েছিলেন আপনারা? গাড়িটা আমরা গ্যাংটক থেকে নিয়েছিলাম। একটু করে বলুন। গ্যাংটক থেকে নিয়েছিলাম, আর গ্যাংটকের বাস স্ট্যান্ড থেকে নিয়েছিলাম। উনি আমাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন যে 2500 টাকাতে উনি আমাদের গ্যাংটকে আমরা যে বাস স্টপে যে বলবো সেখানে উনি নামিয়ে দেবেন, ও শিলিগুড়িতে যে বাস স্টপে যে বলবো ওখানে উনি নামিয়ে দেবেন। ঠিক আছে, এবার এসি বা নন এসির কোনো কথা হয়নি। তো শিলিগুড়ির একদম সামনে আসতে ওনাকে যখন ভীষণ বলা হয়েছে যে ভীষণ গরম লাগছে, একবার এসিটা চালিয়ে দিন, তখন উনি এইসব কথা বলছেন। তারপরে উনি গালাগালি দিয়ে বলছেন যে এসি চালানো নিয়ে কি সমস্যাটা হলো? আমরা এসি চালাতে বলেছিলাম, উনি বলছেন যে 1-2 বার বলাতে উনি তেমন কিছু বলেন। তারপর বলছে আমি কি মানে গালাগালি দিয়েছেন, দিয়ে বলেছেন আমি কি এটা নাকি যে এই ভাড়াতে এসি চালিয়ে দিয়ে আসবো গ্যাংটক থেকে শিলিগুড়ি। তারপরে উনি বলেছেন আমার সাথে এই বন্ধু আছে, ওনাকে উনি বলেছেন যে তোমার সাথে 2টো মেয়ে আছে, তোমার কোনো সেন্স নেই যে তুমি এরকম ঝামেলা করছো, আমি কি করে দিতে পারি জানো, তোমাদের 4টে ছেলে এনে মারবো। তারপরে উনি মাঝ রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন। আমরা যতবার বলেছি যে উনি পুলিশ স্টেশন চলুন, উনি পুলিশ স্টেশন তো জানিনি, উল্টে উনি মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলেন, স্টিয়ারিং ছেড়ে দিচ্ছিলেন, এসবই করছিলেন। কোন জায়গায় নিয়ে যায় দাঁড় করাছিল? তো আমরা তো অ্যাকচুয়ালি চিনি না। হ্যাঁ, চেকপোস্ট এখানে। কটা নাগাদ গ্যাংটক থেকে বেরিয়েছিলেন? আমরা বেরিয়েছি 10:30 নাগাদ। অন্য জায়গায় টুরিস্টকে অন্য জায়গায় কেন নামাইছি? অন্য জায়গায় কোনো জায়গায় নামাইনি। কোথায় নামাইছি আমি বলবে তো? কোথায় নামাইছি? ওরা তো বলছে কি কোনো না, কোনো জায়গায় নামাইনি। শিলিগুড়ি এসে ঢোকা হয়েছে এসির জন্য, সিগারেটের জন্য।